সকালটা শুরু করলাম এই ড্রিঙ্কটা দিয়ে। আর এটা এখন এতটাই ফেভারিট হয়ে গেছে যে মনে হচ্ছে এটা ছাড়া সকালটাই শুরু হয় না। যে মানুষটার হচ্ছে কফি ছাড়া সকালটা শুরু হতো না, সেই মানুষটার এখন এই ড্রিঙ্কটা ছাড়া সকালটা শুরু হয় না। তো আস্তে আস্তে এটা আমি খেয়ে নিচ্ছি, আর ইতোমধ্যে আমার রুমটা গুছানো হয়ে গেছে। এখন আমি যেভাবে আসনটি দেখাচ্ছি, এই আসনটা করে যদি বসা যায় তাহলে তোমার মেরুদণ্ড তোমার নিজে থেকে মেডিটেশন করার সময় সোজা করতে হবে না। এটা অটোমেটিকলি এমনিতেই স্ট্রেট সোজা হয়ে যাবে একদম। আর হচ্ছে আমি 7 days চ্যালেঞ্জ নিয়েছি কিছু জীবনের কিছু জিনিসগুলো রুলসগুলো রেগুলারিটি করার জন্য। আর তার মধ্যে এই মেডিটেশনটা হচ্ছে 1 নাম্বার। আর মেডিটেশনটা আমরা জানি সবাই হচ্ছে করলে মানসিকভাবে কতটা সুন্দর সুস্থ থাকা যায়। আর আমার মনে হয় ফিজিক্যাল হেলথের আগে হচ্ছে মেন্টাল হেলথের দিকে নজর দেওয়াটা উচিত। তো প্রথমে আমি একটু দমের চর্চা করে নিলাম, তারপর হচ্ছে এই অনুলোম বিলোম যেটা আছে সেই মেডিটেশনটা করে নিচ্ছি, কারণ এই এক্সারসাইজটা আমার কাছে সবচাইতে প্রিয়। আর এটা করলে এতটা রিল্যাক্স ফিল হয় যা একদমই বলার বাইরে, আর খুব স্যাটিসফাই মনে হয়। তারপর চলো আজকে তোমাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করি। এটা হচ্ছে বালাচাও। এখানে আমি প্রথমেই পেঁয়াজ আর রসুনটাকে কুচি করে নিয়েছি। মেডিটেশন করার পরে সকালে নাস্তা রেডি করার জন্য চলে আসলাম। তো আজকে শাশুড়ি বলছিল এ ভর্তাটা খাবে, তাই আজকে করছি আর তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এরকম বেরেস্তার মতো যখন হয়ে যাবে তখনই হচ্ছে এই পেঁয়াজ আর রসুনটা নামিয়ে ফেলতে হবে। আর এর সাথে আমি একটা 3টে শুকনো মরিচও হচ্ছে ভেজে নিয়েছিলাম। তারপর একটু এক্সট্রা যে যতটা ঝাল খেতে পছন্দ করো বা পেঁয়াজ খেতে পছন্দ করো ভর্তায়, সে ততটুকুই দিতে পারো। তো এখানে আমি বেশ ভালোভাবে একটু চটকে নিচ্ছি, সাথে সরিষার তেলও এখানে আমি ইউজ করেছি। আর চিংড়ি মাছ তো অবশ্যই ভেজে নিয়েছিলাম, আগে ভেজে রেখে দিয়েছি, তো সেটাই করে নিলাম। আর এখানে আমি আজকে সকালের নাস্তা করছি টক দই আর 2টা খেজুর। এর চাইতে বেশি কিছু আমার পেটে জায়গা হবে না। তো বৃষ্টি ভেজা সুন্দর একটি সকালে তোমাদেরকে আবারও জানাচ্ছি শুভ সকাল। সকালে আসলেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর না, মাঝারি ধরনের। তো এই বসন্তের সময় বৃষ্টি দেখাটা আসলে খুব ভাগ্যের ব্যাপার। আর কেন জানি এখন ঋতু পরিবর্তনের কারণে অসময়েও বৃষ্টি হচ্ছে। তো আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো আর হাসি খুশি আনন্দে আছো। তো তারপর আমি আমার দুপুরে রান্নার জন্য আবার চলে আসলাম। এখানে বেশ কিছু সবজি আছে, একটু হাফ সেদ্ধ করে নিলাম। আজকে সারাদিনে তোমাদের সাথে আমি শেয়ার করব যে কি খাচ্ছি, খাওয়ার রুটিনটায় কি চেঞ্জ এনেছি, আর এই প্রতিদিন লাইফস্টাইলে কি পরিবর্তনটা আনছি, সেটাই এই 7 দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা অবশ্যই দেখতেও পাবে। তোমরা যদি চাও তাহলে আমার সাথে তোমরাও কিন্তু তোমাদের লাইফটাকে চেঞ্জ করে ফেলতে পারো। আসলে মাঝে মাঝে দরকার হয় এরকম চেঞ্জের। লাইফস্টাইলটা সবসময় এক গতিতে চললে নিজের প্রতিও একটা নিজের অনীহা চলে আসে। তো দুপুরে প্রথমেই হচ্ছে আমি রান্না বসিয়ে দিলাম, আর একটা মাছ রান্না করে নিচ্ছি। আজকে তোমাদের সাথে আরেকটি রেসিপি আমি শেয়ার করব, যেটা হচ্ছে আমি প্রথমবার খাচ্ছি আর খেতেও খুব টেস্টি হয়েছিল, আর প্রথমবার আমি করেছিও। তো চলো শেয়ার করা যাক। আগে তরকারিটা নামিয়ে নিই, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। প্রথমেই আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, আর হচ্ছে পেঁয়াজ। আজকে দুপুরে আমি এই লাঞ্চটাই করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু বলেছি তোমাদের সাথে শেয়ার করব যা সারাদিন খাচ্ছি। তো প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু এটা আমার ফ্যামিলির শুধু আমি না অন্যরাও খাবে, তাই তাদের খাওয়ার মতোই করছি। যদি আমার মতো একদমই করতাম তাহলে কোনো মশলাই হয়তো আমি এখানে ইউজ করতাম না, শুধু আদা রসুনটা ছাড়া। তারপরে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে নিচ্ছি পরপর, শুকনো মরিচের গুঁড়ো একটু অল্প, আর হচ্ছে হলুদের গুঁড়ো,
আর এখানে দিয়েছি আদা, রসুন আর জিরে বাটা। তো একসাথে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি একটু ভালো মতো কষানোর জন্য, যাতে মশলার গন্ধটা না থাকে। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এরপর দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিলাম একদম ছোট বাচ্চা মুরগিগুলো, যেগুলো সাধারণত আমরা স্যুপ খেয়ে থাকি বা আমাদের হেলথের জন্য বেশ ভালো। সে মুরগিটা দিয়ে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিলাম। এই রেসিপিটা কিন্তু তোমরা যারা ওয়েট লসও করতে চাচ্ছ বা একটু হেলদি খেতে চাচ্ছ, অল্পতে পেট ভরে যায় বা ভালো লাগে এরকম কিছু চাও, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। খুব টেস্টি, হেলদি হয়। আর যদি আমার মতো রান্না করা হতো তাহলে হচ্ছে কোনো মশলাই থাকতো না, আর কাঁচামরিচের ঝাল দেওয়া থাকতো শুধু, আর টমেটো দেওয়া থাকতো, আর কিছুই না। অয়েলও হয়তো আমি দিতাম না। তো যাই হোক, সবাই যেহেতু খাবো, একটু মুখরোচক না হলে আবার হচ্ছে না। তো এখানে আমি বেশ কয়েকটি কাঁচামরিচ নিয়েছি, সেগুলো আস্ত না, মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ঢেকে দিব একটু কুক হওয়ার জন্য। এই যে দেখো, আমার মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন এটা আমার রেডি এর পরবর্তী স্টেপের জন্য। তারপর দিয়ে দিচ্ছি সিমের বিচি, যেটা এখানে আসল উপাদান। তো তোমরা এটা চাইলে, আমি এটা আগে সিদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম, তোমরা চাইলে এটা সিদ্ধ না করেও ডিপে রেখে দিতে পারো। আবার হচ্ছে সরাসরিও এটা দিয়ে খেলেও সবচেয়ে ভালো হবে, কারণ এটা আমি যখন সিদ্ধ করে রেখে দিয়েছি, পরে ডিপ থেকে বের করার পর দেখো দেওয়ার পরই কেমন একটা সব ভেঙে চুরে গলে ডাল হয়ে গেছে। তো যাই হোক, আর যদি তোমরা হচ্ছে সেদ্ধ না করে রেখে দাও তাহলে হচ্ছে কিন্তু ডাল হবে না, আস্তে আস্তে থাকবে, আর ওটা খেতে আবার আরেক ধরনের মজা, আর এটা খেতে আরেক ধরনের মজা। তো এখানে আমি একটু পানি দিয়ে ঢেকে দিব, আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে নিব। এই অসম্ভব টেস্টের জিনিসটা তোমরাও যদি খেতে চাও অবশ্যই বাসায় একটু ট্রাই করে দেখো। যেহেতু কারেন্ট ছিল না, তাই অনেকটা লং টাইম কোনো শ্যুট করতে পারিনি, এর জন্য পরে রান্নাটার দেখাতে পারলাম না কেমন হলো। তো দুপুরে লাঞ্চটা করে এসে আমি একটু উষ্ণ গরম পানি নিয়ে বসেছি, যেটা আমাদের হচ্ছে হজমে খুব ভালো কাজ করে। তারপর এই বইটা নিয়ে বসলাম। আজকে যেহেতু রাতে তেমন রান্না কোনো কিছুই নেই, বিকেলের নাস্তা বানানোরও প্যারাটা নেই, তাই বইটা নিয়ে বসেছি। কারণ এটা এমন একটা বই, আর এমন একটা বই আমি বলবো না, কারণ সব বইগুলো আমার কাছে এরকমই মনে হয়, বইয়ের মধ্যে ঢুকে না যেতে পারলে সে বইটা পড়ে কোনো লাভ নেই। আর এই বইটা বিশেষ করে আমার খুব পছন্দের একটা বই হয়ে গেছে। আর আমি তো দাগিয়ে পড়ি, এটার মানে হচ্ছে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা বইয়ের যে ওয়ার্ডগুলো থাকে সবগুলো আমার ছোঁয়া পেয়ে যাক। আমার খুব ভালো লাগে যে বইগুলো পড়া শেষ হয়ে গেছে এরকম দাগানো আছে, সেই বইগুলো আমার দেখতে খুব ভালো লাগে এবং সেগুলো টাচ করতেও বেশ ভালো লাগে। তারপর চলে আসলাম রাতের বেলা বলতে এখন 7টা বাজে। যেই সবজিগুলো আমি অল্প ভাপ দিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একটু লবণ দিয়ে আর একদম হাফ চা চামচ অয়েল দিয়ে, শুধু একটু লবণ দিয়ে আর হাফ চা চামচ অয়েল দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর সাথে আমি অ্যাড করব নুডলস, কারণ আজকে আমার ছোট্ট শাশুড়ি আমার কাছে আবার নুডলস খেতে চেয়েছে, তাই ভাবলাম এর সাথে একটু নুডলসটা অ্যাড করে দিই, তাহলে আমার একসাথে দুটো কাজ হয়ে যাচ্ছে। আর আমরা যে যে রান্নাটাই করি না কেন সবসময় চেষ্টা করবে মিডিয়াম আঁচে ঢেকে ঢেকে রান্না করার জন্য। দেখো এখানে আমি টমেটো দেওয়ার কারণে এটার যে একটা এক্সট্রা পানি সেটা বের হয়ে গেছে। তো আমার মনে হয় এই রেসিপিটাও আমাদের সবার জন্য ভালো, কারণ একে তো হচ্ছে প্রচুর সবজি খাওয়া হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে নুডলস কার্বোহাইড্রেটটাও খাওয়া হচ্ছে, আর রাতের ডিনারের জন্য এরকম একটা আইটেম একদম পারফেক্ট। এই যে আমার সবজিটা করা মানে নুডলসটা করা হয়ে গেছে, সরি সবজি বলে ফেলছিলাম। তো এটা যেমন আমার জন্যও ভালো আর ওর জন্যও ভালো, কারণ ও এমনিতেই সবজি কম খায়, আর এই নুডলসের এসে ও সবজিটাও খাচ্ছে। এই যে আমার ছোট্ট শাশুড়িকে নিয়ে কার্টুন দেখতে দেখতে এখন আমি আমার রাতের ডিনারটা কমপ্লিট করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন লাগলো জানিও।